চাই ওই পানির মধ্যে ময়লার আস্তর জমা পড়ে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে ওই জান্নাতি ব্যক্তির জন্য এমন একটা নদীর ব্যবস্থা রেখেছেন, যে নদীর পানি কোনোদিন নষ্ট হবে না। ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ওই জান্নাতে তার জন্য এমন দুধের নহর রেখেছেন, যেই দুধের নহর কোনোদিন তার স্বাদ পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। এমন দুধ আল্লাহ তাআলা রেখেছেন যে দুধের স্বাদ কোনোদিন বিনষ্ট হবে না। আমার আপনার ওই দুধগুলা কিন্তু স্বাদ ঠিক থাকে না, কারণ হলো এই দুনিয়ার মধ্যে এত এত খাবারের মধ্যে ভেজাল আসছে, মানুষের খাবারের মধ্যেও ভেজাল, এরকম গরুর খাদ্যের মধ্যেও ভেজাল, ঠিক কিনা বলেন? আমার ওই যে দুধগুলো আছে এটার মধ্যে কিন্তু স্বাদ এপাশ ওপাশ হয়, সব সময় কিন্তু স্বাদ ঠিক থাকে না। কিন্তু আল্লাহ তাআলা ওই নেককার বান্দাকে, ইমানদার বান্দাকে ওই জান্নাতের মধ্যে এমন দুধের নহর দান করবেন, মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমু, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। বলি আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওই জান্নাতি ব্যক্তিগুলোর জন্য যে দুনিয়ার মধ্যে যে মদকে পরিহার করে চলেছে, সে কোনোদিন মদ খায় নাই, দুনিয়ার ওই মদগুলা, দুনিয়ার ওই শরাবগুলা হলো পচা নাপাক, ঠিক কিনা বলেন? ভাত পচায়া, আঙ্গুর গুলা পচায়া, এরকম ভাবে সব কিছু পচায়া যে জিনিসটা তৈরি করে সেটা হলো মদ, সেটা থেকে সে নেশা করে। কিন্তু আল্লাহ তাআলা ওই দুনিয়ার মধ্যে এই মদটাকে হারাম করেছেন। যে ব্যক্তিটা ওই আল্লাহ তাআলার ওই বিধান মদকে হারাম, যে ব্যক্তিটা মেনেছে, সে কোনোদিন মদ পান করে নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে এমন মদ, এমন শরাব পান করাবে, যা পানকারী খেয়ে খুব তৃপ্ত হয়ে যাবে এবং তার স্বাদ থাকবে অটুট। সুবহানাল্লাহ বলেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই জান্নাতের মধ্যে ওই নেককার বান্দাকে আল্লাহ তাআলা এমন একটা মধুর নহর দান করবে। ও মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে খাঁটি মধু চিনা বড় দায়। আমার আপনার সামনে দিয়ে হেঁটে যায়, আমি আপনার সামনের বাজারের মধ্যে মধু বিক্রি করতেছি, সে মধুটাকে খাঁটি প্রমাণ করার জন্য এটার মধ্যে কিছু মধু পোকা ছেড়ে দিছে, কিছু গাছের তরলতা এটার মধ্যে সে ফেলে রেখেছে, মানুষ যাতে বিশ্বাস করে যে এটা মধু, কিন্তু আদতে এটা মধু নয়, বরং এটা হলো ভেজাল মধু, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই ভেজালের দুনিয়ায় খাঁটি মধু পাওয়া বড় দায়। কিন্তু আল্লাহ তাআলা ওই জান্নাতে তার ওই মুমিন বান্দাকে ভেজাল যে মধু আছে এটা সে দিবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকে ওই দিন আল্লাহ তাআলা খাঁটি মধুর নহর দান করিবে। সুবহানাল্লাহ। এরকম আরো অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা কার জন্য রাখছে? মুমিন বান্দার জন্য।
এবং আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার জন্য বিভিন্ন রকমের ফলমূল রাখছে।